আমার কিনা ছিল প্রচন্ড দামে এবং বিক্রিও করছি ওরকম দামে। বলেন তো একটু শুনি। 22 লাখ টাকা। 22 লাখ টাকা। 22 লাখ টাকা একটা বাছুরের দাম। দুই দাঁতের একটা বাছুরের দাম 22 দাঁত ভাঙছে মনে হয় গত 1-1.5 মাস আগে। বডি ওয়েট আছে আপনার 820 কেজির মতো। আপনার এই দোনোটা গরু, আমার এই গরুটা প্রায় 3 বছর পালা। এই গরু আমার কিনা দামও চাইলে আমি বলতে পারবো 3 বছর আগে আমি গরুটা কিনছিলাম 2,10,000 টাকা দিয়ে। আল্লাহর রহমতে গরু বাড়তেছে, আমিও পালতেছি, পালতেছি, বিক্রি করি না। এই বছর আল্লাহর রহমতে এইটা জোড়া বিক্রি হচ্ছে 23 লাখ টাকা। 23 লক্ষ টাকা। অনেক দাম হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এই গরুটাও বিক্রি হয়ে গেছে, 550 কেজি মতো লাগবে। এটা আছে ওর 3 লাখ টাকা বিক্রি হয়েছে, 3 লাখ টাকা বিক্রি হয়েছে। তারপর এই গরুটাও আছে, এইটা প্রায় 700 কেজির কাছাকাছি, 700 হবে না, 650 প্লাস মাইনাস ধরে নিই আমরা। ওর আস্কিং প্রাইস আমরা দিচ্ছি 5 লক্ষ টাকা। এই বাবা উঠো উঠো, এই যে এই বছর এইসব গরু মার্কেটে বিক্রি হচ্ছে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা। আমি এই গরুটার আস্কিং প্রাইস দিচ্ছি এখানে 5 লক্ষ টাকা। আল্লাহর রহমতে আর এই যে পাকড়াটাও আছে, ওর আস্কিং প্রাইস 4.5 লাখ টাকা। ওর লাইভ ওয়েট আছে প্রায় 670-80 কেজি। আমি পাই এই গরু কিন্তু একটা চাহিদা আমি ইদানিং দেখতে পাচ্ছি মানুষের ভিতরে বেশ ভালো। সবাই তো লাল লাল লাল, এখন সবার খামারে লাল থাকার পরে এই গরুর কিন্তু একটা আকর্ষণ। আসলে এই গরুটাই বছর বিক্রি করবো কিনা আমার একটু সন্দেহ আছে, কারণ ও এখনো পুরোপুরি রেডি হয় নাই তো ওকে বেচবো কিনা আমার একটু সন্দেহ আছে। তাও যদি দেখি আমার হয়ে গেছে, কাস্টমার এসে কখন হইলে দিয়ে দিব, তো এইটার দাম আমি এই কারণে বলবো না। আমার এইখানে যে ফ্রিজিয়ান দুটো আছে, একটা ফ্রিজিয়ান আর একটা গির ক্রস। একটা ফ্রিজিয়ান একটা গির ক্রস। এই ফ্রিজিয়ানটার ওজন আছে আপনার প্রায় 1150 কেজি। 1150 কেজি ওকে আমরা বিক্রি করছি 9 লাখ টাকা দিয়ে। 1150 কেজি 9 লাখ টাকা। এটা কেমন হয়ে গেল? আলহামদুলিল্লাহ। 1150 কেজি পর্যন্ত 10-এর উপরে দেওয়া উচিত ছিল না ভাইয়া, আমার বললাম না, আমার অল্প লাভেই বছর আমি গরু ছেড়ে দিব। একটু চেষ্টা করবেন না, আমাদের প্রান্তিক খামারিরা আপনি যদি 12তে বেচতে পারতেন, আমার প্রান্তিক খামারিরা 10 টাকা। না ভাইয়া দেখেন, আসলে গরুটা কিনছি আমি অনেক ছোট। প্রথম কথা, কিনছি আমি অনেক ছোট। আমার এই গরুটা আমার কিনা বলতে আমার 5,20,000 টাকা কিনা ছিল। 5,20,000 টাকা কিনে আমি 1 বছর খাওয়াইছি গরুটাকে, কিনে আমার 9 লাখ টাকা হয়েছে। আমি এটাতে আলহামদুলিল্লাহ অনেক খুশি। অনেক আশা করে, অনেকে ঋণগ্রস্ত হয়ে খামার করে, গরুকে লালন পালন করে খাওয়া। আমরা এই সেক্টরে আল্লাহর রহমতে দেখতে দেখতে প্রায় 14 বছর। একটা জিনিস আমি রিয়েলাইজ করছি কি, গরু কিনাতে যদি আপনি ঠকে যান, আপনার সবকিছু শেষ। একটা বড় গরু দেখছেন কিন্তু শখ হয়েছে, কিনে ফেললাম উঁচা দাম দিয়ে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে কিনলাম। এই গরুটার নিম্নে 3 থেকে 4 লাখ টাকা খাওয়া হবে 1 বছরে। আমি যদি কমায়ও খাওয়ান 2.5 লাখ টাকা খাবে, যদি একদম কমায়ও খাওয়ান। কিন্তু আমি যদি ওইভাবে খাওয়াইছি, আমার গরু এই পর্যায়ে আসতে হবে। আমি খাওয়াইছি, আমার গরু রেজাল্ট দিয়েছে, আমি কম দামে বেঁচে ফেলছি। আল্লাহর রহমতে আমি এটা তো অনেক খুশি। যেমন এই গরুটা, এইটা একটু বেশি দামে বিক্রি হয়েছে। এটা বিক্রি করছি আমি 11 লাখ টাকা দিয়ে। 11 লাখ টাকা দিয়ে। এই দুইটা একই মানুষের নিচে, সিঙ্গেলে নিচে। এইটা 9 লাখ, 11 লাখ, টোটাল 20 লাখ। কিন্তু এই গরুটা আসলে এইটা প্রায় একটা গির ক্রস গরু, প্রায় 1000 কেজির কাছাকাছি। এই গরুটা এক্সক্লুসিভের ভিতর চলে গেছে। তো পাশের গরুগুলো তোর, এই গরুটা আমার এই ফ্রিজিয়ানটা আমার গরুটা আমাকে আমাদের এই পাঠাতে গরু ফেলে দিতে, আমি ফেলে দিচ্ছি এতটুকুই। যেমন এইটা আমার ডিসমাস্টার মাঝখানে আছে, ডিসমাস্টারের পরে গরু দোনোটা ওনারই। উনি আমাকে পাঠাইছে, আমি গরুগুলা রেডি করে দিয়েছি, আমার পেমেন্ট দিয়ে উনি নিয়ে। কারণ ভাই আমার গরুর খাবার আর মাংসের একটা সুনাম আছে। আমার গরু মাংস যারা জবাই করছে ভাইয়া তারাই জানে আমার গরু কি জিনিস। আপনি একটা 10 মনের গরু বাইরে থেকে কিনেন, চর্বি পাবেন 1 মন, 1.5 মন, 2 মন। আমার একটা 10 মনের গরু জবাই করবেন, আপনার 15 কেজি চর্বি বাইর করতে খবরে যাবে। মানুষজন এই কমপ্লেনটা যে আপনার গরুতে চর্বি নাই করছো, কিভাবে কি করবো। আমার তো এইটাতে খুশি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সুনামটা আমরা চাই যে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন গরু লালন পালন করবেন এবং সুনামটা আমার নেক্সট ইয়ার ইনশাআল্লাহ প্ল্যান আছে, আমি
এই খামারটাতে গরু বড় করব না, কারণ ভাইয়া এখানে যেহেতু শহরের ভিতর খামার, আমি আমার গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারি না। ওই পাশে আরো কিছু গরু আছে। এই গরুটা আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া, এই গরুটা ইনশাআল্লাহ আমি কোরবানি দিব। আপনার তো বড় গরু। ওর দাম হয়েছে গত কোরবানের পর থেকে অনেক টাকা দাম দিচ্ছে, তাহলে আপনি কেউ দিতে- 18 লাখ, কেউ 19 লাখ, কেউ 20 লাখ। তা আমি এই গরুটা আসলে কোরবানির নিয়ত করছি, আমি আর বিক্রি করবো না, মানে করবোই না। আপনি তো কুরবানি দিবেন এই গরু। গরুটা প্রায় 60 ইঞ্চি হাইট, দাঁতে মাত্র 2টা ভাঙছে। তাহলে কি বছর বিক্রি করবেন না? এটা বেচা হয়ে গেছে, আর এক খামারি আমার কাছে থেকে জোর করে এসে নিয়ে গেছে। কেমন টাকা আমার দিবেন? কিনা ছিল প্রচন্ড দামে এবং বিক্রিও করছি ওরকম দামে, বলেন তো একটু শুনি। 22 লাখ টাকা। 22 লাখ টাকা। 22 লাখ টাকা একটা বাছুরের দাম। দুই দাঁতের একটা বাছুরের দাম 22 লাখ। দাঁত ভাঙছে মনে হয় গত 1-1.5 মাস আগে। বডি ওয়েট আছে আপনার 820 কেজির মতো। এতে কিসের কিসের ক্লাস আছে? এটা ভাইয়া জিবিআর X253 বাচ্চা। শাহিওয়ালের পেটে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া ছিল, এবং আমি বেচবো না আমার কাছ থেকে জোর করেছে নিয়ে পুষ্টা গেছে। দেখছেন? হ্যাঁ, পুষ্টা আসছে শাহিওয়ালের। তারপরে এই কন্ট্রাস্টটা হয়তো সবাই দেখছেন, জি জি জি, এটা পুরো- বাংলাদেশের সবচেয়ে বড় কন্ট্রাস্ট এখন পর্যন্ত। এখন বলুন। এর উপর কোনো কন্ট্রাস্ট নাই, এবং গত 5-7 বছরও আমি এর থেকে বড় কন্ট্রাস্ট আমি আমার খামারি মানে জীবনে আমি দেখিনি। কাছে দাম কেটে। একটু মারে দাঁড়া বাবা, কম। এই যে আমার হাইট 5 ফিট 7 এবং ওর হাইট দেখে। এটা আপনি কত টাকা বিক্রি করছেন? এটা ভাইয়া 19 লক্ষ টাকা বিক্রি হয়েছে। 19 লক্ষ টাকা। তারপর এখানে কিছু বলদ আছে, এই বলদ দুইটা আমি যদ্দূর মনে পরে আমার 7,20,000 টাকা বিক্রি হয়েছে। দুইটা বলদ 7,20,000। ভাইয়া বলদ আসলে এই বছর যারা বলদ কিনে, মার্কেটে বলদ নাই যে তা না, কিন্তু বলদ যা আছে সব হচ্ছে বার্মিজ বলদ। কিন্তু বার্মিজ বলদের একটা দুর্নাম আছে, জবাই করার পরে মাংস কালো হয়ে যায়। তো ওই বলদগুলো আসলে সচরাচর স্পেশালি আমাদের চিটং এর মানুষ কেউ কিনতে চায় না। তো চিটং এ চলে হচ্ছে সাদা বলদ আর এই যে এই গির বলদ গুলো। তা আমার কাছে 8টা কি 10টা বলদ ছিল, 10টা বলদ ছিল। তো 3টা আমি আমার দাদার মেজবানে জবাই করে দিছি, আর বাকিগুলা কিছু খামারে নিয়ে গেছে। আর 4টা বলদ ছিল, 4টার ভিতর 2টা বিক্রি হয়েছে আর 2টা। এমনি সব পরে বছর বলো খুব কম। আসলে বার্মিজ বলদ কেউ পালতে চায় না। বার্মিজ বলদ ওগুলো হয়ে গেছে কষাই প্রোডাক্ট, না এটা অনেক বয়স খেয়ে হ্যাঁ। আসলে অনেক বয়স। কষাই প্রোডাক্ট, আর প্লাস নোনা পানি খায় সারা জীবন। মাংসগুলো কেমন জানি, আমাদের স্পেশালি আমরাও তো খাইছি মাংস, আমার একদমই ভালো লাগে না বার্মিজ বলদের মাংস, কেমন জানি একটু। আমরা প্রতিবেদন এখানে শেষ করি। হ্যাঁ অবশ্যই। তাহলে আলিম ভাই আপনার আমাদের আরেকটা প্রতিবেদন করবো, সেই প্রতিবেদন দেখার অপেক্ষা দিন। আমার প্রতিবেদন শেষ করবো। আমাদের প্রতিবেদনটা কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে কৃষক খামারে, কিন্তু সেখানে আপলোড করা হবে। টাটা। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।